ভোরের প্রথম আলো যখন কুয়াশার পর্দা সরিয়ে কংস নদীর বুকে নেমে আসে, তখন যেন পুরো প্রকৃতি নতুন করে নিঃশ্বাস নেয়। এই কংস নদী শুধু জলের স্রোত নয়, এ হলো এই অঞ্চলের প্রাণ শক্তি, মানুষের জীবিকার মূল উৎস আর শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী। আজ নেচার স্পটের সঙ্গে আমরা ঘুরে দেখব এই নদীর অপরূপ সৌন্দর্য, তার পাশে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন আর সকালবেলার জমজমাট মাছের আড়ত। তো চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ময়মনসিংহ জেলার পূর্ব ধলা থানার জারিয়া ঝাঞ্জাইল ইউনিয়নের এক অপরূপ সকালে, যেখানে কুয়াশার চাদরে মোড়া কংস নদী ধীরে ধীরে জেগে ওঠে ভোরের প্রথম আলোয়। এই নদীর বুকে জেলেদের নৌকার পাশে জমজমাট মাছের আড়ত আর তারই কুল ঘেঁষে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের ঐতিহ্যমণ্ডিত রেলওয়ে স্টেশন। 1912 থেকে 1918 সালের মধ্যে স্থাপিত হয় ময়মনসিংহ গৌরীপুর ও গৌরীপুর নেত্রকোনা মোহনগঞ্জ রেললাইন। সেই সময় তৈরি হয় জারিয়া ঝাঞ্জাইল স্টেশন। আজও স্টেশনটি দাঁড়িয়ে আছে নদীর পাশে, দুই অস্তিত্ব যেন একে অন্যকে ছুঁয়ে আছে নিঃশব্দে। স্টেশনের পাশ ঘেঁষে থাকা কংস নদী ভোর হলেই জেগে ওঠে অন্যরূপে। সকাল 7টা বাজতেই শুরু হয় ব্যস্ততা, জেলে, পাইকার, খুচরা বিক্রেতা সবার পদচারণায় সরগম হয়ে ওঠে মাছের আড়ত। কংস নদী শুধু একটি নদী নয়, এ যেন মাছের ভান্ডার। এখানে থাকে নানান জাতের স্বাদের গন্ধের ভরা নদীর মাছ। প্রতিদিনই উঠে আসে বড় মাছ, বোয়াল, রুই, কালবাউস, বাগাইল, গজার, চিতল, তেলাপিয়া ইত্যাদি। ছোট মাছের মধ্যে পুঁটি, শিং, মাগুর, কাচকি, টাকি এই মাছগুলো ধরে আনেন স্থানীয় জেলে। গভীর রাত থেকে নদীতে নেমে তারা সংগ্রহ করে ভোরের বাজারের জন্য। নদীর ঠান্ডা পানি আর প্রাকৃতিক খাদ্যে বড় হওয়া এসব মাছ স্বাদই আলাদা, একেবারে খাঁটি নদীর ঘ্রাণ। মাছ নামার সাথে সাথে শুরু হয় আনন্দ আর হইচই। পাইকাররা নেমে পড়েন দরদামের খেলায়, কারো লক্ষ্য বড় বোয়াল, কারো আবার ছোট মাছের ঝাঁকি। এ যেন নদীর ছন্দে ছন্দ মিলিয়ে চলা মানুষের রোজকার উৎসব। জেলেদের মুখে থাকে রাতের গল্প, কোথায় জাল ফেলতে হলো, কোথায় মাছ বেশি উঠলো, আবার কোথায় জাল খালি ফিরলো। তাদের হাটে দেওয়ের পরিশ্রম আর ভোরের আলো স্বপ্ন, আর ব্যবসায়ীরা তারা জীবিকা খুঁজে পান এই নদীর জন্য। এই হাট যেন সবারই বেঁচে থাকার আশ্রয়। স্টেশন আর নদী দুটো পথই মানুষের জীবনকে করে দিয়েছে সহজ। নদী দিয়েছে মাছ, রেল দিয়েছে চলার শক্তি, কিন্তু এই গল্পের মূল নায়ক একটাই, মানুষের পরিশ্রম, মানুষের জীবন প্রবাহ। কংস নদীর এই সকাল এই অঞ্চলের মানুষের রুজি রোজগারের কেন্দ্র, স্বপ্ন আর সংগ্রামের ঠিকানা। মাছের গন্ধ, মানুষের কোলাহল আর নদীর নরম স্রোত সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য দিনের শুরু। এই নদী, এই হাট, এই আমাদের মানুষের জীবন, আমাদের পরিচয়।